নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ মা পুজো করছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব বিপত্তারিণীর দিন আমাদের বাড়িতে ঠাকুরকে যে ভোগগুলো নিবেদন করা হয়েছিল সেইগুলো। তার জন্য সবার প্রথম আমরা যে ভাজাগুলো দিয়েছিলাম সেই ভাজাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে নিলাম এবং সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে এক এক করে ভেজে নিয়ে তুলে রাখলাম। আমাদের মোট ৭ রকম ভাজা দেয়া হয়েছিল। এরপরে দেয়া হচ্ছে পটলগুলো, এগুলোও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখানো পটলগুলোকেও খুব ভালো করে ভেজে নিলাম, নিয়ে আমরা হচ্ছে এগুলোকেও তুলে রাখবো। এরপরে আমরা ভাজতে দিয়েছি চিচিঙ্গা। চিচিঙ্গার আমরা দানাগুলোকে বের করে নিয়েছি এবং এগুলোও লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এগুলো তুলে রেখে তারপরে আমরা কড়ার মধ্যে দিয়ে দেব কাঁকরোল। কাঁকরোলগুলোও একইভাবে নুন হলুদ মাখানো ছিল। আমরা সমস্ত সবজিতেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে সবজিগুলো নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা যায়। কাঁকরোলগুলোও দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেল। এরপর আমরা কাঁচকলাও ভেজে নিচ্ছি। এই সমস্ত কিছুই প্রথমে আমরা ঠাকুরের কাছে ভোগ হিসাবে নিবেদন করেছিলাম। এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এরপরে দেবো তরুলি। এই তরুলিগুলোকে এবার ভালো করে ভাজতে হবে, কারণ এগুলো ভাজতে একটু সময়ও লাগবে। এগুলো নরম হয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমরা তুলে রাখলাম। এরপরে আমরা হচ্ছে কড়ার মধ্যে যে পটল কুমড়ো আলুর তরকারিটা হবে তার জন্য পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। এরপরে দিয়ে দেব কুমড়োগুলো। কুমড়োগুলোকে ভেজেও আমরা তুলে রাখবো একটা সাইডে। তারপরে আমরা কড়ার মধ্যে দিয়ে দেব আলু আলু আর দেব হচ্ছে ফোড়নে দেব ৫ ফোড়ন। দিয়ে ভালো করে আলুগুলোকে উম লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দেব আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প সামান্য জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা আমাদের মশলাটাকে আস্তে আস্তে কষাতে থাকবো। এটা যেহেতু নিরামিষ রান্না, এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কারণ এটা ঠাকুরের ভোগ। এর মধ্যে এবার আমরা টমেটম দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। তারপরে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো, কুমড়ো, আলু, পটল। এগুলো দিয়ে হালকা একটু জল দিয়ে কষাতে থাকবো। কষিয়ে ভালো করে হয়ে গেলে আমরা আরো জল দিয়ে দেবো মাখা মাখা করার জন্য। গ্রেভি একটু অল্প রেখেছি, যেহেতু লুচির সাথে খাওয়া হবে, একটু গ্রেভি না থাকলে ভালো লাগবে না। এটা হয়ে যাওয়ার পর আমরা নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এবার হবে আমাদের কাবলি চানা। তার জন্য আমরা সবার প্রথমে চানাটাকে তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। রেখে সেই চানাটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে সিটি দিয়ে। আর একইভাবে কড়ার মধ্যে দিয়ে দেব হচ্ছে ফোড়নে লঙ্কা আর জিরে আর তেজপাতা। দেবার পর ওই আদা আর কাঁচা লঙ্কার পেস্টার মধ্যে একই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কড়ার মধ্যে আমরা কষাতে থাকবো। কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা সেদ্ধ করে রাখা আহ আলু আর ওই চানাটাকেও দিয়ে দেব। আর দেব হচ্ছে কাঁচা টমেটো। এগুলোকে সব ভালো করে কষিয়ে নিয়ে আমরা এগুলো ভালো করে কষাতে থাকবো। কষিয়ে যখন গা মাখা মাখা হয়ে যাবে, আমাদের যতটা প্রয়োজন জলের ততটাই জল দিয়েছি, কারণ এটা খুব বেশি গ্রেভি রাখিনি। একটু হালকা হালকা গ্রেভি থাকলেই ভালো লাগে নিরামিষ তরকারি। এবার এটাকে ফুটতে দেবো। যখন আমাদের হয়ে আসবে আমরা এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এরপরে হবে আমাদের সিমুই। কিছু মিষ্টি জিনিসও থাকতে হবে। মিষ্টি তো আছেই ১৩ রকম, তাছাড়া আমরা সিমুইয়ের পায়েস বানিয়েছি। তার জন্য সবার প্রথম আমরা কড়াইতে সাদা তেল দেবো। দেওয়ার পর আমাদের সিমুইটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে ওই সিমুইয়ের মধ্যে গরম করে রাখা যে দুধ ছিল গরুর, সেই দুধটা আমরা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে সিমুইটাকে সেদ্ধ হতে দেবো। দুধটাও ফুটবে, তার সাথে হচ্ছে সিমুইটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমাদের যতটা পরিমাণ চিনির প্রয়োজন স্বাদ অনুযায়ী দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে একটু ঘন হয়ে এলে আমরা সিমুইটাকেও নামিয়ে রেখে দেব। এরপরে আর কিছুই না, এবার হবে আমাদের লুচি ভাজা। লুচি ভাজার জন্য আমরা ময়দাটাকে আগে থেকেই গরম জলে মেখে রেখেছিলাম
এরপর দেখতে পাচ্ছ যে এক এক করে লুচি ভাজা হয়ে যাচ্ছে। আজকে মা উপোস করেছিল, ওই জন্য বাবা রান্না করেছে, কিন্তু ভোগ নিবেদন মাই করেছে, তোমরা দেখতে পাবে আগের ভিডিওতে। কেমন লাগছে তোমাদের আমাদের ভিডিও জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও। আর কমেন্ট তো করবেই, তার সাথে সাথে তোমাদের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের এই ভিডিওগুলো। কেমন লাগছে আমাদেরকে জানাও, তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা আমাদের ভুল ত্রুটি সমস্ত কিছু বুঝতে পারবো। এবার আর কিছুই না, এই ফলগুলো নিবেদন করা হচ্ছে, 13 রকম ফল। আর হচ্ছে যা সমস্ত কিছু যা ভোগ বানানো হয়েছিল, আর 13 রকম মিষ্টি দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিলাম ভোগ হিসাবে ঠাকুরের কাছে।